প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটে। তারই একটি ঘটনা আজ বলবো। সেটা হচ্ছে যে একটি ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট গত শনিবার 11 জুলাই 2026 সালের ফ্লাইটটি একটি বোয়িং 787-900 সিরিজ, রেজিস্ট্রেশন নাম্বার গল্ফ জোলো ব্রাভো কিলো রোমিও উড়োজাহাজটি নিয়ে লন্ডন হিথ্রো থেকে টোকিও হানাদা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের কয়েক ঘন্টা পরে সম্পূর্ণ ফ্লাইটটি স্বাভাবিকভাবেই চলছিল। তবে সেন্ট্রাল এশিয়ার কাজাখস্তান আকাশসীমায় 37,000 ফুট উচ্চতায় ক্রুজ করার সময় হঠাৎ বিমানটির একটি ইঞ্জিন টেকনিক্যাল সমস্যা দেখা যায়। ককপিট ক্রুরা তাৎক্ষণিকভাবে সতর্কতা অবলম্বন করে ওই ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং আন্তর্জাতিক নিয়ম মেনে এভিয়েশন ইমার্জেন্সি কোড স্কোয়াক 7700 সক্রিয় করেন। লাইভ রাডার ডেটায় দেখা যায়, জরুরি অবস্থা ঘোষণা পরই বিমানটি কাজাখস্তানের উপর একটি তীব্র ইউ-টার্ন নিয়ে ককেশাস অঞ্চলের দিকে অগ্রসর হয়। লন্ডন থেকে উড়ার প্রায় 6 ঘন্টা 47 মিনিট পর বিমানটি আজারবাইজানের বাকুর হেইদার অলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়। প্রাথমিক রিপোর্টে জানা যায়, যাত্রী বা ক্রু কেউ আহত হয়নি। এবার দেখা যাক ফ্লাইটটির পরিস্থিতি। এবং ফ্লাইটটি বাকু বিমানবন্দরে অবতরণ করার পরই গ্রাউন্ডেড করা হয় এবং যাত্রীদের হোটেলে নেওয়া হয়। তারপরে পরবর্তীতে তাদেরকে অন্য ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তখন আমরা দেখি ফ্লাইট রাডার 24 কী বলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুইপমেন্ট বোয়িং 787-900, আর হচ্ছে যে বাম দিকে আছে ক্যালিব্রেটেড অল্টিটিউড, গ্রাউন্ড স্পিড, ভার্টিক্যাল স্পিড, তারপর হচ্ছে ট্র্যাক। এখন আমরা প্লে করি। এটা দেখতে পাচ্ছি যে আমরা এটা হিথ্রো থেকে আসতেছে, তারপরে অল্টিটিউড আসতেছে এখন 34,000, তারপরে অ্যাকচুয়ালি যেহেতু ইস্টে আসতেছে প্রায় 35,000ই হবে। এটা স্পিডটাও খুব দ্রুত দেখাচ্ছে। এখানে স্পিডটা হচ্ছে 1100 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপরে টেকনিক্যাল ইস্যু হলো, শার্প ইউ-টার্ন করলো এবং ল্যান্ড করলো। এই হচ্ছে আজকে বোয়িং 787-900 ড্রিম লাইনের ইমার্জেন্সি হয়ে ল্যান্ড করার প্রস্তুতি। কিছুদিন আগে একটি ঘটনা ঘটছে, তারপরে 77-এর আবার গত পরশু একটি ইউনাইটেড এয়ারলাইন্সের টেক অফ করার সময় টায়ার বাস্ট করে এটাকে যাত্রা স্থগিত করে এবং ফিরে আসে রানে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।